যা আপনাদের আমাদের জগতের কল্যাণ হবে, এমন কথা লুকিয়ে আছে এই কাহিনী। এটা যদি মন দিয়ে শুনেন তাহলে বুঝতে পারবেন যে আপনারাও পড়ে আছেন এই কুয়োতে। ওই জঙ্গলে ওই কুয়োর উপরে অনেক লতা পাতা ছিল। লতা পাতা, মানুষটা যখন পড়লো তার পা দুটো লতা পাতায় জড়িয়ে সে ঝুলতে লাগলো, নিচের দিকে মাথা করে ওপর দিকে পা। আচ্ছা, আপনাদের কি মনে পড়ে আপনারা আমরা কি কোনোদিন নিচের দিকে মাথা করে না? এরকম বোধহয় আমাদের জীবনে ঘটে না, তাই না? আচ্ছা, আপনারা ঝুলে আছেন না বসে আছেন? কতগুলো প্রশ্ন এসে যাচ্ছে। আমরা কোনোদিন ঝুলেছি কিনা, আমরা কোনোদিন কুয়ায় পড়েছি কিনা, এর তত্ত্ব শুনছেন আপনারা। হ্যাঁ, এ কুয়ায় পড়ে যাওয়া কোনো একজন ব্যক্তি না, এ আপনারা, এ আমরা। হ্যাঁ, কবে পড়েছি মনে নেই, তবে পড়েছি। কোন দিনে? আমরা যখন প্রত্যেকে এসে, আমার মা কেন আমার বাবা কেন, সবাইকে মায়ের গর্ভ হয়ে আসতে হয়েছে পৃথিবীতে। যখন আমরা পৃথিবীতে আসি আমাদের মাথা কোন দিকে? তা আপনারা বলবেন এখন তো সব মানে কি ডিজিটাল বলছেন। এখন আর কেউ উপর নিচু হয়ে কেউ পৃথিবীতে মানে মাটিতে পড়ে না, সব তো তুলে নেয় পড়ার আগে। তাহলে আমরা যখন আলোচনা করব তখন সেই তত্ত্বটাই আলোচনা করব, এই বর্তমান না। এটা মানুষ কৃত্রিম ভাবে করছে, এটা তত্ত্ব না। তাহলে প্রত্যেকে যখন ভূমিষ্ঠ হয় সে তখন মাথাটা নিচের দিকেই করে ভূমিষ্ঠ। বল কোন রঙে কোন রঙে কোন রঙে রাঙাবো বলো বসন আমার, মন শুধু তোমার যে চায় গো, মন শুধু তোমার যে চায়। কোন রঙে রাঙাবো বলো বসন আমার, মন শুধু তোমার যে চাই গো, মন শুধু তোমার যে চাই। বল কোন রঙে রাঙাবো বলো বসন আমার, মন শুধু তোমার যে চাই গো, মন শুধু তোমার যে চাই। কোন রঙে রাঙাবো বলো বসন আমার, মন শুধু তোমার চাই। অগদয়াল অগ পরম বন্ধু, মন শুধু তোমার যে চাই
গো মন শুধু তোমার রে যে যায়। রঙে রাঙাবো বলো বসন আমার মন শুধু তোমার রেজে যাই গো মন শুধু তোমার রেজে যায়। আমি কোন রঙে রাঙাবো বসন আমার মন শুধু তোমার যায়। এখানে একটা ভারী গুরুত্বপূর্ণ তত্ত্ব রয়েছে এই কীর্তনে। মন শুধু তোমার যে যায় মন শুধু তোমার আবাল কোন রঙে। এই হচ্ছে মানব জীবন। কি নারী কি পুরুষ, কে জীবনটাকে কিভাবে কাটাবে এটা তার হাতে, এ অন্য কারো হাতে না। আপনি জীবনটাকে কোন রঙে রাঙাবেন? লম্পট হবেন না জুয়ারি হবেন না খেলোয়াড় হবেন না আর্টিস্ট হবেন, এ সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করে। আপনার জীবনটাকে কোন লক্ষ্য পথের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এ সমাজের দোষ নয়, এ মা বাবার দোষ নয়, এ সম্পূর্ণ আমি আমার নিজের দোষে আজ এই জায়গায় পৌঁছালাম। কোন রঙে কোন রঙে রাঙাবো বলো কোন রঙে রাঙাবো বলো বসন আমার মন শুধু তোমার যে যায় গো মন শুধু তোমার লালি না রাঙাবো আমি নীলি না রাঙাবো ওই লাল রাঙাবো আমি নীলি না রাঙাবো লালে না রাঙাবো আমি নীলি না রাঙাবো মন শুধু তোমার যায় আমার মন শুধু তোমার রেখে যায়। কোন রঙে কোন রঙে রাঙাবো বলো কোন রঙে রাঙাবো বলো বসন আমার মন শুধু তোমার চাই গো
মন শুধু তোমার রেগে যায়। বলো কোন রঙে রাঙাবো বলো, বাসনায় আমার মন শুধু তোমার যে চায়। মন শুধু তোমার রেগে। বোবা যেমন কথা বলতে পারে না এই জগতে, তেমনি যারা সত্য কথাটা বলে না, হাজার কথা বললেও তারাও বোবা, মানে মুখ বধির, কথা বলতে জানে না। মুখং করতি বাচাল। বোবা ব্যক্তিও কৃষ্ণ করুণায়, চৈতন্যের করুণায় কথা বলতে পারে না। বোবা কোন কথা? সারাদিনে অনেক কথা বলি, সত্য কথা বলা হয় না। সত্য কোনটা? ভাগবত কথা, কৃষ্ণ কথা। যেদিন থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে কৃষ্ণ কথা ছিল, আজও আছে, পরেও থাকবে। এটা সত্য। যে এত ছোট থেকে শোনার যদি কারো সুযোগ হয়, ও তো অনেক আগে তৈরি হয়ে যাবে। যার 50 বছর হয়ে গেল, এখনো হরিবাসরে কোনোদিন পৌঁছাতে পারেনি, তার তো অনেক দেরি হয়ে যাবে নিজের বাড়িতে পৌঁছাতে। কথা শুনছি আমরা, সেটা কি? কুমোর পাড়ায় প্রতিমা তৈরি হয় একই মাটি দিয়ে। দুর্গা প্রতিমা তৈরি হয় যেই মাটি দিয়ে, সেই মাটি দিয়েই অসুরের মূর্তি তৈরি হয়। সেই মাটি দিয়ে পশু তৈরি হয়, সিংহ তৈরি হয়, মহিষ তৈরি হয়, একই মাটি দিয়ে। বুঝতে পেরেছেন? তার মানে শিল্পী কি গড়বে এই মাটি দিয়ে? প্রতিমা, দুর্গা প্রতিমা গড়বে না অসুর বানাবে না সিংহ বানাবে? ওটা যেমন শিল্পীর মর্জির উপরে নির্ভর করে, ঠিক তেমনি মানুষ নিজেকে অসুর বানাবে না দেবতা বানাবে না মানবতার প্রতীক তৈরি করবে। এটা মানুষ কোন রঙে কোন রঙে হরিনাম আবেগের জিনিস নয়, প্রমোদের জিনিস নয়। হরিনাম চৈতন্য সত্তাকে জাগরিত করে, চেতনা জাগায়। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত এই হরিনাম। কোন রঙে রাঙাবো বলো, বসন আমার মন শুধু তোমার চায়। আমার মন শুধু তোমার চায়। কোন রঙে রাঙাবো বলো, বসন আমার মন শুধু তোমার চায়। আমার মন শুধু তোমার। যে যা চায় তাই পায়। সবাই যে গোবিন্দকে চায় তা তো নয়। যে যা চায় সে তার জীবনকে সেভাবে গড়ে তুলেছে। হরিনাম শোনো, আর নূতন করে রাঙাবার চেষ্টা কর, রং দেওয়ার চেষ্টা কর। কোন রঙে তোমার জীবনটাকে রাঙিয়ে তুলবে? কুয়োতে পড়ে আছে, নিচের দিকে মাথা করে কারা? আমরা। সংসারটাকে বলা হয় কুয়ো। এবার বোঝা গেল, সংসারটার নাম হচ্ছে সংসার কুয়ো।
এ পুরনো, কত দিনের পুরনো কেউ বলতে পারবে না। শুধু আমরা মূর্খরা একটা কথা বলি, সেটা কি বলি? মূর্খ, আমি সংসার করেছি। ভুল। সংসারে আপনি এসেছেন, আপনার জন্মের আগের থেকে সংসার আছে, আবার সংসার থাকবে, আপনি গুড বাই হয়ে যাবেন। আপনি কোনটা বানালেন, কোনটা নিয়ে গেলেন? এই জন্য কুয়োটা বড্ড পুরনো, সেকেলে স্বয়ং জগদীশ্বর ভগবান বানিয়েছে সংসার, অনাদিকাল থেকে আছে, আর পরেও থাকবে। তুমি বহুবার যাতায়াত করবে, তুমি কোনো সংসার বানাতেও পারো না আর ভাঙতেও পারো না। এটি হলো হরিনাম। মন শুধু তোমার রে যায়, মন শুধু তোমার রে যায়, মন শুধু তোমার রে চায়, মন শুধু তোমার রে চায়। মন আমার মূঢ়, মন আমার ডাক্তার হও, ব্যারিস্টার হও, চৌকিদার হও, জমাদার হও, পার ঘাটায় এ ডিপ্লোমা কাজে লাগে না, সেখানে শুধু লাগে দুই বাহু তুলে বলো গৌর তোমার গোলাম বলে। মন শুধু তোমারে যে চায়, মন শুধু তোমারে যে চায়, মন শুধু তোমার রে চায়, মন শুধু তোমার রে চায়। মন দিয়ে শুনছেন হরিনাম। কুয়োটা হচ্ছে সংসার, কুয়োতে পড়েছে কারা? আমরা। কোন দিন মায়ের গর্ভ থেকে যেদিন মাথাটা নিচুর দিকে করে ওপর দিকে পা করে পড়লাম, সেদিন থেকে ঝুলে আছি, এখনো ঝুলে আছি আমরা। হ্যাঁ, ভারী চমৎকার কথা শুনছি, নিজেদের কথা, আমাদের কথা, কিভাবে তাহলে ঝুলে আছি, মানে পাতা লতায় জড়িয়ে। এটা কোনটা সংসারে? আশালতা তরু বটে বাঁধা আছে সকলেতে, আশালতা তরু। আশা, আচ্ছা 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 আচ্ছা, আশায় আশায়, আশায় আশায়। এখন কটা দিন কাটাতে হবে, ছেলেটা বড় হলে চাকরি পাবে। আহা, সেদিন আমাদের বাড়িতে অনেক মোমবাতি জ্বলবে। মেয়েটা পাস করে গেছে, এবার চাকরি পাবে, ও চাকরি পেয়ে গেলে আর আমাদের কোনো দুঃখ। আশালতা। কিন্তু হচ্ছে কি, এখানে অনেক বাবা মা তো হাজির হয়েছেন, এগুলো মিলে যায় কি? যে আশা করে বসে আছেন ছেলে চাকরি পেলে এইবার আপনাদের সুখ হবে, হয়েছে কি? চাকরি পেয়ে ছেলে বলে দিল, শ্বশুর মশাই আমাকে তাদের কারখানা দেখভাল করতে বলেছে, তা আমি ওখানেই থাকবো। শ্বশুরের মতো বাবা হয় না। আপনার কি হলো? আশালতা তরু বটে বাঁধায় আছি সকলেতে,
দেখেন দেখেন, ছেলেটা শ্বশুর বাড়ি চলে গেল বিয়ে করে, আশা ভঙ্গ হয়ে গেল, কিন্তু আপনি আশা ছাড়েন না। আর একটা লতা আছে না, সেটা কি? কন্যা। এই তো মেয়েটা, বাহ 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 বাহ, সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে গেল। দেখুন এখনই বাচ্চা হাতে ধরে নিয়ে যাচ্ছে, এ ভবিষ্যতেও খুব গুছিয়ে সংসার করবে। একটা তরু কেটে গেল আশালতা, ছেলেটা শ্বশুর বাড়ি চলে গেল, মেয়েটা একেই ভরসা করে বসে আছি, এ যেদিন একটা কাজ পাবে সংসারটা আনন্দের ডকবক টকবক করে ফুটবে। কিন্তু মেয়েটা কলেজে ঢুকলো একা, দুজন হয়ে বেরোলো, বাস অত রাজপুত্র তাকে নিয়ে চলে গেল। আপনার আশার কত দূর খবর আছে? এই যে মানুষ ঝুলে আছে না, কেন সংসার ছাড়ে না? ওই আশা, এটা নয় ওটা, ওটা নয় সেটা, ভরসা করে বসে আছি একদিন হবে। আজ পর্যন্ত, জীবনের শেষ দিন পর্যন্ত কেউ সুখী হতে পারে না। এই জন্য সংসার কুয়োতে মানুষ নিচের দিকে মাথা করে ঝুলছে আশা লতায় জড়িয়ে। এইবার দেখলো যে হে ভগবান, তুমি আমাকে ফেলে দাও, এরকম ঝুলে থেকে বড় কষ্ট, আর তো পারি না দয়া, মানে এবার আমাকে ফেলে দাও, নিচে ফেলে দাও, সেও শান্তি, ঝুলে ঝুলে পারি না। ভগবান বিধাতা বলে, তুই যে নিচে পড়তে চাইছিস, ঝুলে আছিস তো বেঁচে আছিস, পড়ে গেলে মরে যাবি। বলে কেন? দেখ নিচের দিকে কে আছে নিচে। কি? একটা বড় বিষধর সর্প কুয়োতে বসে দুলছে, মানুষটা একটু নামলেই কি করবেন? আর নিচে নামবেন না। এখন মানুষটার মানে মতলব বদলে গেল, সিদ্ধান্ত কি? বলে প্রভু তুমি মঙ্গলময়, যখন যা করো মঙ্গলের তরে। ভাগ্যিস পড়ি না নিচে, পড়ে গেলেই তো সাপের মুখে পড়ে যেতাম। ভয়ঙ্কর জিনিস। হরিনাম শুনতে এসেছেন তো, এটা একরকম নিজেদেরকে খুঁজে পাবেন যতক্ষণ শুনবেন। আমাদের ভয়ঙ্কর দৃশ্যটাই দেখতে পাবেন। আমরা এরকম পরিস্থিতিতে আছি। ভয়ঙ্কর সব সর্পটা সব বাড়িতেই আছে, সব সংসারে আছে। এই হরিনাম না শুনলে চোখ খুলবে কি করে, জানবেন কি করে? ওই সংসার রূপী কুয়োটাই এ সর্প চিরকাল বিদ্যমান। এর নাম কি? এর নাম হচ্ছে কাল। কাল মানে সময়। মৃত্যু তো মানুষের হয় না, মৃত্যু হয় সময়ে। সময় নাই, সময়টাই কাটিয়ে ফেলেছি, খরচা করে ফেলেছি। অপকর্মে থেকে, আন কথা বলে, কুকথা বলে, হিংসা করে, বিদ্বেষ করে, লম্পট হয়ে, চরিত্রহীন হয়ে জীবনটাকে কাটিয়ে দিয়েছে। এরই নাম মৃত্যু। রে মানব, এই হলো হরিনামের মানবত্ব প্রাপ্ত বা স্বরূপের দর্শন। এ সর্পটার নাম হচ্ছে মৃত্যু। ও দুলছে, অপেক্ষা করছে, আর একটু হলেই পড়বি আমার মুখে, আর একটু বাকি। কিন্তু সুধীগণ, হরিনাম মনোযোগ দিয়ে শুনছেন, প্রশ্ন তো হওয়ারই কথা। তাহলে তো পড়বে না, আমরা আশালতায় জড়িয়ে ঝুলছি, তাহলে তো পড়ার কোনো ভয় নাই। না না, তাকাও ওপর দিকে, নিচে সাপ, ওপরে কে? যে লতা পাতায় জড়িয়ে আমরা ঝুলছি, দুটো ইঁদুর এসে গেছে। ইঁদুর তো চিনেন না বোধহয়। ইঁদুর জানেন?
আপনাদের এখানে ইঁদুর নাই বোধ হয়, আছে? কি কাটে? সবাই জানে বই খাতা কাটে, সবাই জানে ধানের গোলা কাটে, কাপড় জামা কাটে, কিন্তু জানেন কি আয়ু কাটে, জীবন কাটে। হরিনাম শুনে সেই ইঁদুরের পরিচয় নিয়ে নেন। দুটো ইঁদুর এসেছে ওই লতা পাতা কাটবার জন্য। যে লতায় জড়িয়ে মানবগণ ঝুলে আছে সংসার কুঁয়োতে, তাও কি শান্তি আছে? লতা কাটছে দুটো ইঁদুরে। জীবন লতা আশা তরু কাটছে দুটো ইঁদুর, একটা কালো রঙের ইঁদুর, একটা সাদা রঙের ইঁদুর। মন শুধু তোমাদের যে চাই, চাই গো মন শুধু তোমাদের যে চাই। মনে শুধু তোমার যে চাই, চাই গো মনে শুধু তোমার যে চাই। লালে না রাঙাবো আমি, লালে না রাঙাবো আমি, নীলি না রাঙাবো, মন শুধু তোমার রে যে চাই। মন শুধু তোমার যে চাই, আমার মন শুধু তোমার। একটা সাদা রঙের ইঁদুর, একটা কালো রঙের ইঁদুর, এদের পরিচয় কি? যেটি সাদা রঙের ইঁদুর তার নাম হলো দিন, দিন। আর যেটি কালো রঙের ইঁদুর তার নাম রাত্রি। এই যে আজকে কি বার যেন? আজকে বৃহস্পতিবার না? এত বড় ভুল হয়ে গেল? হতেই পারে। গান গাইলে মাথা খারাপ হয়, গান শুনলেও মাথা খারাপ হয়। মতি মনে রে আমার, মন শুধু তোমারে যে চাই। হায় মন শুধু তোমারে যে চাই। ওই মন শুধু তোমার যে চাই, চাই গো মনে শুধু তোমার যে চাই। রবিবার, আজকে রবিবার বললেন আপনারা, আর কি রবিবারের দিন নামক সময়টা আর আছে? অনেক কিছুর বিনিময় হয়, হারিয়ে গেলে ফিরে পাওয়া যায়, কিন্তু এই জিনিসটা পৃথিবীতে আজ পর্যন্ত কেউ ফিরিয়ে আনতে পারেনি। সেটা হলো সময়। চলে গেলে আর একে ফিরে পাওয়া যায় না। দিন নামে ইঁদুরটা, সাদা রঙের ইঁদুরটা কেটে দিয়েছে আজকের দিনটা, এখন কালো রঙের ইঁদুর কাটতে আছে। এটাও কেটে যাবে। আমাদের জীবন থেকে একটা তরু লতা কেটে যাবে, জীবনটা অনেকটা নষ্ট হয়ে যাবে, বাকি আরো অল্প থাকবে পড়ে যাওয়ার জন্য, সাপের মুখে, মৃত্যুর মুখে যাওয়ার জন্য। আর ওই মন শুধু তোমার যে চাই, চাই গো মনে শুধু তোমার যে চাই। বসন যে আছে ছয়, আমার রিপুও যে আছে ছয়,
বসন যে আছে ছয়, আমার রিপুও যে আছে ছয়। আলালে না রাঙাবো আমি, লালে না রাঙাবো আমি, নীল না রাঙাবো, মন শুধু তোমারই চায়, মন শুধু তোমারই চায়। ওই চাই গো মনে শুধু তোমার যে চাই, চাই গো মনে শুধু তোমার যে চাই। নিতাই গৌর হরি 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 বল। শেষ না, শেষ না। ও তো দুটো ইঁদুর এসেছে, নিচে সাপ। আবার একটা জিনিস দেখা গেল, একটা প্রকাণ্ড হাতি এলো কুয়োর ধারে। হাতিটার কি বলবো, 6খানা মাথা, 12খানা পা। এরকম হাতি নিশ্চয়ই কেউ কোনোদিন দেখেন না, তবে কালকেই দেখতে পাবেন। আজকে শুনে নেন, কালকে দেখবেন। আপনাদেরই বাড়িতে আছে কি একটা হাতির 6খানা মাথা আর 12খানা পা। কি একে ধরা যাচ্ছে না? দিন রাত্রি যদি দুটো ইঁদুর হয়, তাহলে এ হাতিকে এ তো সম্বৎসর, যার 6টা ঋতু, 6টা মাথা, 12টা মাস, 12টা পা। পায়ে হাঁটে, তাই 12টা পা, 12টা মাস পার হওয়া মানে আমাদের জীবনে 6টা ঋতু চলে গেল, 1 বৎসর আয়ু কেটে গেল। সাপের মুখে পড়তে আর একটু বাকি। এখন বলুন তো, এই ঝুলে থাকা মানুষের কত বিপদ, কত সংকটময় জীবন, কত কষ্টের জীবন, তবু মানুষ ভুলে যায় কেন ঈশ্বরকে? তার কারণটা কি? এই আবার একটা কারণ বেরোলো, কি না, কুয়োর উপর দিয়ে একটা কদম্বের ডাল গেছে, তাতে একটা মৌচাক দেওয়া আছে। মৌচাক রসালো, রসে ভরপুর। সেই মৌচাক থেকে 1 বিন্দু করে মধু পড়ছে ঝুলে থাকা মানুষের বদনে। ওই মধু খাচ্ছে, আর এটা তো হাসলেন, এবার কাঁদবেন কিনা ভাবে। এ মধু, মধু নয়, মধু চক্র, কাম রস। কাম রস, এই সংসারে কাম রস মানুষকে ভুলিয়ে বুঁদ করে রেখে দিয়েছে কলি মহারা। এই জন্য বলা হয় কামান্ধ। যখন জীবের হৃদয়ে কামের উৎপন্ন হয়, সে মা চেনে না, বাবা চেনে না, সম্মান মানে না, কামের পিছনে ছাগল আর ছাগির মতো দৌড়ায়, অন্ধ। এই সংসারের কাম রস আছে বলে মানুষ ঈশ্বরকে ভুলে গেছে, সত্যকে ভুলে গেছে। কাম চরিতার্থ করার জন্য মানুষ কত মিথ্যে, কত ছলের, কত কপটের আশ্রয় নেয়। একটু চেয়ে দেখুন পৃথিবীর দিকে, কেবল দুটো জিনিসের জন্য মানুষ একবারে মরিয়া হয়ে উঠেছে। একটা হচ্ছে কাম, আর একটা কাঞ্চন, মানে অর্থ। যেন তেন প্রকারে অর্থ উপার্জনই হচ্ছে জীবনের সার্থকতা। কাম উপভোগ করেই মনুষ্য জীবনের শেষ কথা, এটাই মানুষ বুঝে নিয়েছে। এটা কি হবে? পরজন্মে জীব জন্তুর গৃহে জন্ম পাবে।
জীব জন্তুর দেহ প্রাপ্ত হবে, তাতে কাম চরিতার্থ করার কোনো বাধা থাকবে না, ভোগ করার কোনো বাধা। ভবে আসিয়া, ভবে ভবে মানে সংসারে, তাহলে কি উপায় নেই? সংসার কুয়োতে পড়ে থাকবো? মহাপ্রভু বলছেন না না, এই জন্যই তো আমি এলাম তোদেরকে তুলবো বলে, তোরা হাতটা তুল। মহাপ্রভু দেখেন না হাত তুলে আছে, এইভাবে তোরাও তুল, আমি তোদের হাতে ধরে সংসার থেকে তুলে নেব। নিতাই গৌর হরিব। ভবে আসিয়া ভাবে ভাসিয়া, একবার লহরে কৃষ্ণ না। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া, একবার লহরে কৃষ্ণ না। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া, একবার লহরে কৃষ্ণ না। ভবে আসিয়া ভাবে ভাসিয়া, একবার লহরে কৃষ্ণ না। ভবে আসিয়া ভাবে ভাসিয়া, একবার লহরে কৃষ্ণ না। জপনা কৃষ্ণ না, হরি না অভিরাম। জপনা কৃষ্ণ না, হরি না অবিরাম। জপনা কৃষ্ণ না, হরি না অভিরাম। জপনা কৃষ্ণ না, হরি না অবিরাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া, একবার লহরে মধুর না। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া, একবার লহরে কৃষ্ণ না। জপনা কৃষ্ণ না, হরি না অভিরাম। জপনা কৃষ্ণ না, হরি না অবিরাম। হরিব উলুধ্বনি হরিধ্বনি। জয় গৌর হরি। জপনা কৃষ্ণ না, হরি না অভিরাম। জপনা কৃষ্ণ না, হরি না অবিরাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া, একবার লহরে মধুর না। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া, একবার লহরে মধুর না। জপনা দীক্ষা হোক আর না হোক, নাম করুন, শ্রদ্ধা থাক আর না থাক। সাধুরা বলছেন বাঁচবি যদি কলির হাত থেকে, যে যা করছিস কর, কিন্তু নামটা কর, ধরে রাখ। দিনান্তে কাজ ছেড়ে নয়, কাজ সেরে দিনের অন্তে, দিনের শেষে একবার হাতে তালি দিয়ে বাড়ির সবাইকে নিয়ে করা যায় না? যায় না? এখন করা যাবে? এখন করা যাবে? হ্যাঁ, এখন তো আমরা ছুটি নিয়ে এসে গেছি। কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
বিধির লিখন কে করে খণ্ডন কেহ না করিতে পারে। এ কথাটা নিয়তিকে ন বাধ্যতে সকলেরই জানা আছে। হ্যাঁ, তিনি করায় যেমন করি তেমন কেহ না করিতে পারে। কিন্তু এই হরি নামের দ্বারা কর্মকে খণ্ডন করা যায়। জন্ম জন্মান্তরের কর্মকে খণ্ডন করা যায়। বিধাতা যখন তোমাকে নিয়ে যাবে কেউ আটকাতে পারবে না। সেই লীলাই আজকে শুনুন। ভক্ত জীবনের মধ্য দিয়ে আমরা আমাদের পথ খুঁজে পাব। কাকে ধরে থাকব, সঙ্গে কে যাবে, সঙ্গে কি যাবে, কোনটার যত্ন নেব আমরা। অধনে যতন করি ধন ত্যাগিন। আজ পর্যন্ত যাকে যত্ন করলাম সেটা কি আমার সঙ্গে যাবে? যাকে ভালোবেসে সবকিছু ছাড়লাম সে কি আমার সঙ্গে যাবে? সেই কি আমার আপনজন? কীর্তন হচ্ছে চৈতন্য সত্তাকে জাগিয়ে দেয়, আসলটা ধরিয়ে দেয়। এটাকে এই সংসারে যারাই আমরা এসেছি, হরিনাম কেন? এই জন্য, যেটা আমরা ভুলে গেছি। এই সংসারের আবর্তে পড়ে এই হরিনাম শুনলে পুনর্জাগরিত হবে, আবার জেগে উঠবে সত্তাটা। আমি তো ভুল পথে চলছি। তাই ভক্তমণ্ডলী মায়েরা, শুরু হলো লীলা। আর সেই লীলা ভারী চমৎকার। জীবন দিয়ে পাওয়া, জীবন দিয়ে তাকে পাওয়া। এরিব হরিব বলো না, বলো না আমার ভুলিতে তাহারে। সুধা মাখা হরি নাম, মধুমাখা কৃষ্ণ নাম। বলো না আমার ভুলিতে তাহারে। সুধা মাখা কৃষ্ণ নাম, মধুমাখা কৃষ্ণ নাম। হলো না আমার ভুলিতে তাহারে। সুধা মাখা কৃষ্ণ নাম, মধুমাখা হরি নাম। বলো না আমারে ভুলিতে তাহারে। সুধা মাখা কৃষ্ণ নাম, মধুমাখা হরি নাম। বলো না আমারে ভুলিতে তাহারে। সুধা মাখা কৃষ্ণ নাম, মধুমাখা কৃষ্ণ নাম। নামি মোর ধে হরি নামি মোরি গে। নামি সে আমার প্রাণের প্রাণ। হরি নাম মোর ধে, নাম মোর গে। নাম সে আমার প্রাণের
আমারে ভুলিতে তাহারে সুধামাখা কৃষ্ণ নাম মধুমাখা কৃষ্ণ নাম। হলো না আমারে ভুলিতে তাহারে সুধামাখা কৃষ্ণ নাম মধুমাখা কৃষ্ণ নাম। বলো না বলো না বলো না আমারে ভুলিতে তাহারে সুধামাখা কৃষ্ণ নাম হরি নাম মধুমাখা কৃষ্ণ নাম। বলো না আমারে ভুলিতে তাহারে সুধামাখা কৃষ্ণ নাম হরি নাম মধুমাখা কৃষ্ণ নাম। দেখো গরিবের ঘরে ছেলের জন্ম হলো, কিন্তু একে খাওয়াবো কি? একে কি দেখে আজ আমরা ভারতবর্ষে বাস করছি, এখনো ভারতবর্ষের 3 ভাগ মানুষ হচ্ছে দরিদ্র। আজও অনেক মানুষ খাবার খেয়ে শেষ করতে পারে না, ফেলে দেয়। এখনো অনেক মানুষ আছে রাস্তার খাবার কুড়িয়ে জীবন ধারণ করে। যেটাকে আমরা খাই না, ফেলে দিই, সেটা আরেকজন প্রাণীর প্রাণ বাঁচে। এই জন্য কি এক গরিব দুঃখী স্বামী স্ত্রী দুজনেই চিন্তা করলেন, আমাদের ছেলেটাকে আমরা মানুষ করব না, এ গরিব হয়ে বড় হবে, তার চাইতে এর ভাগ্য এ নিজে তৈরি করব। চলো একে আমরা ওই রাস্তার ধারে বট গাছের তলায় রেখে দিয়ে আমরা চলে যাব। এর পরিচয়টা যেন ভিখারির ছেলে না হয়। কিন্তু স্বামী, তুমি তো বললে একে যদি কোনো ভিখারি কুড়িয়ে নিয়ে যায় সে তো আবার ভিখারি হবে। না না, ওর যদি পূর্ব জন্মের কিছু করা থাকে তাহলে এমন একটা জায়গা পাবে, তারপরে ওর নিজের পুরুষ আকার। এই শুনতে হয়েছিল, আপনারা শুনে রেখেছেন যে কাদার তাল দিয়ে প্রতিমা মানে দুর্গা তৈরি করবেন না সিংহ তৈরি করবেন, ওটা আপনার উপরে নির্ভর করে। মা বাবা শিশুর জন্ম দেয়, সে কন্যা হোক আর পুত্র হোক, বাকিটা তো তার জীবন সে নিজেই গড়ে তোলে। নিজের পছন্দ নিজের পথ তো নিজেই তৈরি করে, এটা তাই। চলো গো, কোনো দরকার নেই, ও যেটা করবে সেটাই হবে। ওকে আমরা ছেড়ে দিয়ে, ওকে আমরা এই বট গাছের তলায় রেখে দিয়ে দেখবো বিধাতা ওর ভাগ্যে কি লেখে রেখেছে। সুধামাখা কৃষ্ণ নাম মধুমাখা কৃষ্ণ ওই সুধামাখা কৃষ্ণ নাম মধুমাখা কৃষ্ণ নাম। বিধি রে বিধি রে বিধি
মাখা কৃষ্ণ নাম, মধু মাখা হরিনাম। সুধা মাখা কৃষ্ণ নাম, হরি নাম, মধু মাখা কৃষ্ণ নাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু দাঁড়িয়ে যাও, ফেলে দিয়ে পালিয়ে যেও না। ওর বুকে নরম বুকে একটা কাঁটা দিয়ে নামটা লিখে দাও, ওর নামটা লিখে দাও। ওর নাম লিখে দেবো নরম বুকে? আরে অত দরদ হইও না। হ্যাঁ, চিনবে কি করে? যদি কোনোদিন দেখা হয় একে কি বলে ডাকবে? লোকে যে কুড়িয়ে নিয়ে যাবে তারা কেন নাম দেবে? আমাদের ছেলে, এর একটা নাম দিয়ে দাও। তা কি 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 নাম লিখবো? লিখে দাও কৃষ্ণ দাস, ওর বুকে লিখে দাও। আর যেন এই নামটা দেখে বিধাতা যেন ওকে কৃষ্ণ দাস বানায়, ওকে গোবিন্দ দাস। যাক যাক, এখন তার বুকে কৃষ্ণ দাস লিখে দিল। আপনার আবার কি হলো? তা কথা বলছেন কেন? শুনুন, বসে শুনুন। এত লোক শুনছে, আপনি ডিস্টার্ব করছেন কেন? আপনি গাইবেন? আপনি গাইবেন? আরে আপনাকে তো কেউ দাঁড়াতে দেবে না শেষ পর্যন্ত। স্টিল হন। কি আশ্চর্য! এই তো ঠিক আছে। আচ্ছা যাক, থাকবে না। ঢিলে হয়ে গেলে কি করতে হবে? টাইট করলে আবার চলবে। একটু হয়ে গেছে, আবার ঠিক হয়ে যাবে। বলিয়ে হ্যাঁ, রাধা রমন কি? আরেকবার বলা যাবে কি? কৃষ্ণ কনৈয়া কি? ওদিকের হলো কি? না, ছেলেটার কি হলো? ছেলেটাকে বট গাছের তলায় রেখে দিয়ে তার বুকে কৃষ্ণ নাম লিখে মা বাবা দেখলো ওর ভাগ্যটা কি দাঁড়ায়, কোন জায়গায় দাঁড়ায়, আমরা সেটা দেখবো। আমরা ওকে পারবো না, ওকে বড় করতে পারবো না, কারণ আমরা গরিব, আমরা ভিক্ষা করে খাই, একবেলা জোটে একবেলা জোটে নাই। লেখাপড়াও শিখাতে পারবো না, ভালো করে মানুষ করতে পারবো না। ও ভালো মানুষ, ওকে নিয়ে যাও। বিধাতার উপরে ছেড়ে দিলাম, তিনি নিশ্চয়ই এমন একজনের কাছে পৌঁছে দেবে যেখানে। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। 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 কেশব মাধব দীন দয়াল। হলো কেশব মাধব দীন দয়াল। দীন দয়ালি প্রভু দীনেরি দয়াল। হলো দীন দয়াল প্রভু দীনেরি দয়াল। দীন দয়ালি প্রভু দীনেরি দয়াল। হলো দীন দয়াল প্রভু দীনেরি দয়াল। জয় গোবিন্দ। তালি বাজান তো দেখি কিরকম আসে। আরো জোরে বাজবে। হ্যাঁ, তালিটা এই জন্য জোরে বাজাতে হবে। তালি বাজিয়ে কি করে? কুকুরকে তাড়ায়, পাখি তাড়ায়। তা
তালিটা যদি জোর না হয় তারা কি পালাবে? আমাদের দেহ বৃক্ষের পাখি, পাবরূপী পাখি তাড়াতে গেলে এই মহাপ্রভু তালি শিখিয়েছেন। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। বলো জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। দীন দয়ালি প্রভু তিনি হৃদয়াল। দীন দয়াল প্রভু দিনের দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল। শ্যাম সুন্দর কানাইয়ালাল। ও শ্যাম সুন্দর কানাইয়ালা। শ্যাম সুন্দর কানাইয়ালাল। ও শ্যাম সুন্দর কানাইয়ালা। গোপীজন বল্লভ নন্দ দুলা। হলো গোপীজন বল্লভ নন্দ দুলা। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। হরি বল। হরি বল। এক বাবাজি মানে সাধু হরিনাম গাইতে গাইতে বটগাছের তলায় এলেন। এসে দেখলেন হাত পা ছুঁড়ে একটি বালক শুয়ে আছে বটগাছের তলায়। আরে বেটা तेरा माँ कहाँ रे, तेरा बाप कहाँ, और तू ये अकेला क्यों? अरे ये क्या बच्चा, ये क्या हो रहा है? देखे हाथ पा छुड़े शिशु যেন বলতে চাচ্ছে সাধু তুমি পাকা না কাঁচা। এরে বাচ্চা, এ তো বাচ্চার বাপ রে। আমি তাকে জিজ্ঞাসা করছি তেরা মা কাহা হ্যাঁ বাপ কাহা হ্যাঁ, এ আমাকে আবার বলে তুমি কাঁচা না পাকা। রে ধানি লঙ্কা সাইজে ছোট হলে কি হবে, কাজে পাকা, ঝাল বের করে ছেড়ে দেবে। তো সে বাচ্চা বলছে হাত পা ছুটতে ছুটতে তুম কোন হ্যায়, কাঁচা হ্যায় কি পাকা হ্যায়? সে তখন বলে তা তুমি যখন এত কথা বলছো খোকা তুমি বলো তো আমি পাকা না কাঁচা? বলে তুমি কাঁচা। বলে কেন? বলে এই যে আপনি প্রশ্নটা আমাকে করলেন, এ পৃথিবীতে মা কে আর বাবা কে, কে কার মা কে কার বাবা? হ্যাঁ, সবাই তো বলে আমি কর্তা আমি কর্তা। সেই কর্তা যখন তোমাকে ধরতে আসবে তোমার কর্তাতি কোথায় যাবে? হ্যাঁ, এই জন্য এ সংসারে না মা আছে না বাবা আছে না সন্তান আছে, এসব মিছে সম্পর্ক। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়। তারপরেটা আমি জানি না। একদম পাক্কা দু একদিনের আসা যাওয়া কেবল পথের পরিচয়। মনে করুন খুব রোদ লেগে গেছে, একটা বট গাছের তলায় আগের থেকে দুজন বসে আছে, আর একজন সেখানে এলো, এসে বলছে দাদা তা তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, তো নুনটিয়া না? ভালো ভালো, আমারও বাড়ি ওই বাগনানের কাছে কাছে। তাহলে তোমার সঙ্গে দেখাই হয়ে গেল, তো ফোন নাম্বারটা দাও।
হ্যালো দাদা, তা আমার বাড়িতে মহোৎসব হবে, তুমি আসবে না? এই আসা যাওয়া শুরু হলো, আত্মীয় শুরু হলো। আদৌ রক্তের সম্পর্ক নয়। এই যে বট গাছের তলায়, এই সংসার তলায় এরকম যারা যারা আসছে সকলেই তুমি আমার কাকা, তুমি কাকি, তুমি মামা, তুমি মামি, তুমি ভগ্নী, তুমি পত্নী, এসব বানিয়ে ফেললাম। যখনই যাওয়ার সময় হবে সব রইল পড়ে, জয়নি তাই চলে। এই জন্য সংসার বট বৃক্ষের তলায় কতজন এলো চলে গেল, তুমি এসে কিচির মিচির করে সম্বন্ধ পাকাচ্ছ, তোমারও সময় হলে চলে যেতে। এই জন্য শোনো সাধু বাবা, আমার মাও নেই, আমার বাবা নেই, একজনই মা, একজনই বাবা। বলে হ্যাঁ রে, তোর বয়স কত? তুই যে এরই মধ্যে পাকা পাকা কথা কইছিস, তোর বয়স কত? বলে আপনি বলতে পারবেন আমার বয়স কত? বলে কত হবে, তুই বছর দুয়েকের হবি। বলে আপনি তো আবার কাঁচা কথা বললেন। দেহের বয়স নয়, মানুষের বয়স কত? আদি থেকে। আত্মা কোনোদিন মরে না, মরে তো দেহটা। এটা বারবার জন্ম নিই, বারবার দেহের মধ্যে প্রবেশ করি, আবার যখন সময় হবে এই দেহ থেকে বেরিয়ে আবার একটা দেহে প্রবেশ করি। এটাই তো কথা, দেহান্তর প্রাপ্তি ধীর স্তত্র ন মুহ্যতি। এই জন্য শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন, সাধু পণ্ডিত ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি কেউ মরে গেলেও কাঁদে না, নিজে মরার জন্যও কাঁদে না। কেন না? আমাদের মৃত্যু নাই, মৃত্যু কেবল দেহটা জরাজীর্ণ হয়ে গেলে। আমরা যেমন ময়লা শাড়ি, জামা কাপড়, ছিঁড়ে যাওয়া জামা কাপড় বাদ দিয়ে দিয়ে নূতন পরি আনন্দে, ঠিক তেমনি মানুষ নূতন দেহ নেওয়ার জন্য ব্যস্ত, পুরনো দেহ ফেলে দেয়। এই তো মানব তত্ত্ব। এর জন্য কান্নার কি আছে, এর জন্য ভাববার কি আছে? আমি মরে যাব। আরে তুই যত চিন্তা কর, মরতেই তোকে হবে, তার মানে দেহটা ছাড়তেই হবে। তো এর জন্য এত ভাবনা কি? হরি বলো, যে কাজের জন্য এসেছো সেটা করো, সেটা ফেলে রাখলে তোমার বিপদের শেষ নাই। সাধু বলে হ্যাঁ রে, এ জিনিস কোথা থেকে এলো? এরে তুই বট গাছের তলায় এলি কি করে? বাদশা বলে আপনি এলেন কেন? একে যা বলি এ তো আমাকেই খোঁচা মারে। আমি তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই তোকে দেখতে পেলাম, দাঁড়িয়ে গেলাম। বাদশা বলে আমিও তো যাচ্ছিলাম, গাছের তলায় শুয়ে বিশ্রাম নিচ্ছি। সাধু বলে তাহলে ভালো কথা, তুইও সাধু আমিও সাধু, তুই তো ভগবানের কথা বলছিস, এত তত্ত্ব জানলি কি করে? এখনো স্কুলে গেলি না, সাধু চিনলি না, তুই এত তত্ত্ব জানলি কি করে? এটাই তো ভুল করেন সাধু বাবা। কি এ তো এক জন্মের পুটলি না, আগের জন্মে আমি হরিনাম করেছি, তাই জন্ম থেকেই হরিবোল বলছি। আর একজন জন্ম থেকে হরিবোল বলে না, আগের জন্মেও বলে না, তাই এ জন্মে ৭৫ বছর বয়স হয়ে গেল, এখনো আছে কি নেই? আপনাদের এখানে নেই বোধহয়, থাকলে আছে। আবার দেখবেন এই মানে ওই তাস খেলে, মোড়ের মাথায় দেখবেন বৃদ্ধ হয়ে গেছে, এখনো জপ ধ্যান সাধু সন্ত ভাগবত গীতা পড়ে নাই, সে এখনো তাস খেলে, জুয়া খেলে। এ কোন জীবন? আগেও ছিল না, এবারেও সঞ্চয় করলো না। মরলে কোথায় জন্ম নেবে? না বলার জায়গায়, যেখানে শিষ্টাচার নাই, যেখানে আচরণ নেই, যেখানে সুস্থ বোধের মানুষ নেই, ও সেখানে গিয়ে জন্ম নেবে। এই জন্য বলছেন কি, গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি। গোপাল কৃষ্ণ মুরারি জয় গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি
আলো কৃষ্ণ মুরারে হে নাথ নারায়ণ হরে যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোবিন্দ কৃষ্ণ কেশব যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোবিন্দ কৃষ্ণ কেশব গোবিন্দ বাসুদেব গিরিধারী বাসুদেব গিরিধারী জয় গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি 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 বল। জয় গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি গোপাল কৃষ্ণ মুরারি নাথ নারায়ণ হরি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোবিন্দ বলো গিরিধারী লাল কি রে এত ছোটবেলা থেকে শুয়ে শুয়ে হরিনাম গাইছিস তুই বেটা বহুত আচ্ছা আগের জন্মে কি তুই হরিনাম করতিস বলে করতিস শুধু নয় সাধু সঙ্গেই জীবন কাটিয়েছি এটাই তার প্রমাণ একবার ধ্রুব মহারাজকে মানে ধ্রুব মহারাজ নারদজিকে বলেছিলেন যে গুরুজি আমি 5 বছর কি করে ভগবান বিষ্ণুর সাক্ষাৎ পেয়ে গেলাম 5 বছর অনেকে 50 বছর তপস্যা করে ভগবানের দেখা পায় না জীবন কালাতিপাত হয়ে গেল এখনো ভগবানের দেখা পায় না তা আমি 5 বছর বয়সে কি করে গোবিন্দকে পেয়ে গেলাম তাহলে এত লোকে কেন পায় না নারদ ঠাকুর তখন বলছিলেন যে বেটা তোমাকে বলবো না দেখাবো কি দেখাবেন বলে আমার সঙ্গে এসো তোমাকে আমি দেখিয়ে দেবো এই নিয়ে গেল কোথায় ধ্রুব মহারাজকে নিয়ে গিয়েছিলেন অনেক দূরে গিয়ে দেখালেন ওই দেখো ওই কিসের পাহাড় দেখছো বলে একটা সাদা পাহাড় দেখছি সাদা রংটা দেখেছো কিন্তু কিসের পাহাড় বলে বুঝতে পারছি না বলে তাহলে কাছে এসো কি দেখলেন একটা বিরাট পাহাড় সাদা রঙের পাহাড় কিন্তু কাছে গিয়ে দেখলো সেটা মাটির পাহাড় নয় পাথরের পাহাড় নয় অস্থির পাহাড় অস্থি মানে কি হাড় হাড় হাড়ের পাহাড় বলে এই যে দেখছি অস্থি দিয়ে তৈরি পাহাড় বললাম তৈরি না রাখা হয়েছে কার জানো তোমার অস্থি মানে তোমার শরীরের যত হাড় এখানে জমা করা হয়েছে বলে কিরকম এই যতবার মরেছ তার অস্থিগুলো এখানে জমা করা হয়েছে এই এত বড় পাহাড় হ্যাঁ তাহলে চিন্তা করো কত জন্ম তুমি কৃষ্ণ নাম করেছ এ সাধারণ জিনিস না এ খাবো ঘুমাবো আর জैसा तैसा चलेगा ऐसा मिलेगा नहीं এই সাধনার ধন অনেক সাধ্য সাধনার পরে অনেক ত্যাগের পরে তবে এই বস্তু পাওয়া যায় ভক্তমণ্ডলী মায়েরা বাড়িতে হরিনাম হবে হরিনাম শুনবেন কিছু দানা চাই দানা মানে কিছু থাকা চাই না হলে এখানে টেকা যাবে না আপনি এখানে টিকতে পারবেন না বসে থাকতে পারবেন না কিছু থাকা চাই আছে বলেই বসে আছে কিছু আছে বলে আজকে যার বাড়িতে হচ্ছে
তারা এটা করছে, প্রতি বৎসর এই মহোৎসব দিচ্ছে, ভেতরে কিছু থাকলে। যাদের নাই এনার চাইতে বড় ধনবান, কিন্তু তারা এসব করে নাই, কিছু নাই। ধ্রুব মহারাজ 5 বছরে তুমি পাও না, অনেক এগোতে হয়েছে, অনেক পথ চলতে হয়েছে, তাই এবারে তোমার 5-এ হয়ে গেল। এ দেখেছ, এই প্রতিটি হাড়ে তোমার নাম লেখা আছে, অস্থিতে তোমার নাম লেখা আছে। আপনারা একটু যদি খুব তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে ভাবতে শুরু করেন, বুঝতে পারবেন। এই যে এখানে যত ভক্ত আমরা জমায়েত হয়েছি, কেউ কারো সঙ্গে মিল নাই। এখানেই আছে কেউ দুঃখী, কেউ সুখী, কেউ আনন্দে আছে, কেউ নিরানন্দে আছে, কেউ ধনী, কেউ দরিদ্র। কেন এটা? কেন এত বৈচিত্র্য? কেন? যা হবে ভগবানের সৃষ্টিতে এক হবে। কেন ধনী দরিদ্র বানালেন? কেন তিনি কালো গোরা বানালেন? কেন সুখী, কেন দুঃখী একই টাইমের মধ্যে? এটি হচ্ছে কর্ম। আপনি আমি যেমন কর্ম করেছি, তেমন সংসারে জন্ম নিয়েছি। একটা ধনীর বাড়িতে জন্ম নিলে সে ছেলেটি কেমন ভাবে মানুষ হয়, একটি গরিবের বাড়িতে জন্ম নিলে তার কিভাবে জন্ম হয়? কেন কেন ও গরিবের বাড়িতে জন্ম হলো? ওর এই কারণে হলো, ও ভগবানের দান পেয়েও অস্বীকার করেছে, অপ্রলাপ করেছে, অপব্যবহার করেছে, তাই বিধাতা ওকে দরিদ্রের ঘরে জন্ম দিল। ভগবানের দানকে অস্বীকার করতে নেই ভক্তমণ্ডলী মায়েরা। তাই হলো, তাই এত বৈচিত্র্যময় জীবন। এখন সাধনার দ্বারা যে যার জীবনকে, যে যার ভাগ্যকে নিজে তৈরি করতে হবে। কেউ সংসারে, কেউ সমাজের, কেউ সরকারের, কেউ আমার ভাগ্য তৈরি করে দিতে পারে না। মানুষ তার ভাগ্য নিজেই তৈরি করে কর্মের দ্বারা। এই জন্য দেখো ধ্রুব, তোমার হাড়ে তোমার নাম লেখা আছে, কৃষ্ণ নাম লেখা আছে। তাই এতগুলো জন্ম পরে এবারে তুমি 5-এ গিয়ে গোবিন্দ প্রাপ্তি। দরিদ্র হয়ে যাও, সত্যকে ছেড়ো না। দরিদ্র হয়ে যাও, ধাক্কা পাও, গ্লানি পাও, তবু ধর্মকে ছেড়ো না, তুমি এগোতে পারবে না। ঝঞ্ঝাবাদ আসবে, বরফের পাহাড় ভেঙে পড়বে, ধস নামবে, তবু তুমি ধরে রাখো, একদিন তুমি ওপরে উঠবে। যারা ভয়ে নেবে গেল তারা তো নেবেই গেল, আর তুমি ধরে রাখো, কোনো একটা গাছ ধরে রাখো, শিকড় ধরে রাখো। বরফের ঝড় নামা বন্ধ হবে, ঝড় থেমে যাবে, বৃষ্টি থেমে যাবে, তুমি আবার উঠতে শুরু। সত্য সনাতন প্রভু, নিত্য নিরঞ্জন বিভু। তুমি সত্য সনাতন প্রভু, নিত্য নিরঞ্জন বিভু। সত্য সনাতন প্রভু, তুমি নিত্য নিরঞ্জন বিভু। সত্য সনাতন প্রভু, তুমি নিত্য নিরঞ্জন বিভু। দীনবন্ধু দুঃখ হারি, দীনবন্ধু দুঃখ হারি, গোপাল কৃষ্ণ মুরারি। হে নাথ নারায়ণ হরি, তুমি গোপাল কৃষ্ণ মুরারি। হে নাথ নারায়ণ হরি, গোপাল কৃষ্ণ মুরারি। হে নাথ নারায়ণ হরি। ধ্বনি হরিধ্বনি।
গোপাল কি, জয় হোক। আরেকবার বলুন গিরধারী লাল কি। এবার তোমার হবে কি? ওই সেই শুয়ে থাকা বাচ্চাকে সাধু বলছে তোমার কি হবে সেটাই, বলে আমার কিচ্ছু হবে না, আপনি আপনার রাস্তায় চলে যান, আমি ঠিক পড়ে আছি, ঠিক জায়গায় চলে যাও। পড়ে থাকার জিনিস আছে কি, যার হাত পা নাই সেও চলে। কি কে চলে বলুন তো? হাত পা নাই তবু চলে, কেউ তাকে মাটিতে ফেলতে দেয় না। আরে মা বুঝতে পারেন না, মনে করেন একটা যদি সোনা পড়ে থাকে, তার হাত আছে না পা আছে, ওরে বাবা। হ্যাঁ, সে যদি পটির উপরেও পড়ে থাকে ও নিয়ে পালিয়ে যাবে। আর একটা যদি কৃষ্ণের ছবি রাস্তায় পড়ে থাকে, আরে সবাই চেনে। আবার যদি 500 টাকার নোট পড়ে, কাগজের মধ্যেও কাগজ আছে গো, তাকে পড়তে দেয় না। আর কৃষ্ণ যদি পড়ে থাকে, কিন্তু এরও লোক আছে, হ্যাঁ এও পড়ে থাকার লোক নয়। আপনি লক্ষ্য করুন, আপনি নিলেন না তো একটু দাঁড়িয়ে থাকুন, কেউ আজও 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 আছে, হ্যাঁ আজও রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে গিয়ে মন্দিরের দেওয়ালে চিটিয়ে দিয়ে প্রতিদিন প্রণাম করে। তো যারা ভাবে তারা ভাবে, যারা ভাবে না তাদের বিগ্রহ দিলেও তারা কাঁদে না। হ্যাঁ, যাদের ভেতরে একটু কিছু আছে তারা ফেলতে দেবে না, আর বিষয় তো পড়েই থাকে না, এই জন্য কেউ না কেউ নিয়ে যাবে। সাধু তুমি চলে যাও। সাধু বলে তোর কথাটাই ঠিক রে, যত শাস্ত্র পড়লাম, যত কিছু শুনলাম, যত কিছু অনুভব করলাম, এটাই রে, জীবনের কোনো দুঃখ নাই রে, কোনো যন্ত্রণা নাই, যদি তত্ত্বটা কেউ জানতে পারে যে তার ইচ্ছায় চলছে। অন্তর্যামী রূপে তিনি সবার হৃদয়ে রয়েছেন, কোনো ভয় নাই। ভাজ হুরে মন, তোমার আমার কাজ শুধু তাকে শরণ নেওয়া, বাকিটা তিনি করবেন। রাবণ শরণ নেয়নি, তাই তাকে মরতে হলো। বিভীষণ শরণ নিল, তাকে ভগবান সিংহাসন দিয়ে দিল। ভাজ হুরে মন, শ্রীনন্দন চোখে নিয়ে যাই, চোখ তোকে কোলে করে নিয়ে আমি রাজবাড়িতে তোকে দান করে দেব। কারণ তোর জীবন ভিখেরি নয়, তোর জীবন গাছের তলায় নয়। চল, রাজগণকে উদ্ধার করতে হবে, রাজবাড়ির বিষয়ী মানুষদের উদ্ধার করতে হবে, তোকে দিয়েই করানো। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দ দে, অভয় চরণার বিন্দ দে। ও ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার ভিতরে, অভয় চরণার ভিতরে। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দ দে, অভয় চরণার বিন্দ দে। ও ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার ভিতরে, অভয় চরণার ভিতরে। অভয় চরণার বিন্দ দে, অভয় চরণার বিন্দ দে। ও অভয় চরণার ভিতরে, অভয় চরণার ভিতরে। অভয় চরণা বৃন্দ দে, অভয় চরণার বিন্দ দে। ও অভয় চরণার ভিতরে, অভয় চরণার ভিতরে। ভজ খুদে মন শ্রীনন্দ নন্দন,
অভয় চরণার বিন্দতে। ভজ হুরে নর শ্রীনন্দ নন্দন অভয় চরণার ভিতরে, অভয় চরণার ভিতরে। পরম দয়াল শ্রী গুরুদেব কি। কোলে যাচ্ছে বাচ্চাটা, যেতে যেতে বলছে একটা জিনিস না করলে হবে না, আজ থেকে আপনি আমার গুরু। ধানি লঙ্কা কি বললি রে? বলে আজ থেকে আপনি আমার গুরু। বলে কেন? পড়েছিলাম গাছতলায়, আপনি আমাকে কোলে তুলে নিয়ে যাচ্ছেন জায়গায় রাখার জন্য। এটা কে করে? গুরু করে, ঘটক করে। ওখান থেকে তুলে এনে এখানে মেয়েদের তাকে সংসার বানিয়ে দেয়, আনন্দের জায়গায় পৌঁছে। আপনি তো তাই করছেন। আমার পড়েছিলাম গাছের তলায়, আপনি তুলে নিয়ে যাচ্ছেন রাজপ্রাসাদ। আপনাকে তো গুরু করাই যায়। গুরু ছাড়া তো কেউ পথ পায় না, গুরু ছাড়া কেউ যথার্থ আশ্রয় পায় না। ও মন গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান। ও মন গুরু ভজ, তোমার গুরু ভজনে ওরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান। যমন গুরু ভজনে, গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা। 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 গুরু ছাড়াই এ জগতে, গুরু ছাড়া এ জগতে গতি নাকি আর। ও মন গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা। ও মন গুরু ভজ রে। তোমার গুরু ভজনে ওরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান। যমন গুরু ভজনে, গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ। এক বুড়িমার কথা বলি। এক বুড়িমা মানে পড়াশোনা জানে না, মেয়ের বাড়ি যাবে। একটা পুটলি বেঁধে নিয়ে মেয়ের বাড়ি যাচ্ছে, বাস দাঁড়িয়ে আছে। তো বাসের পিছন দরজা দিয়ে উঠলেন বুড়িমা। উঠেই কি করলো, কোথাও সিট পাওয়া যায় না। সে বুড়িমা বলে, ভগবান, বাসটা কি ছোট, একটা সিট রাখে না? হ্যাঁ, এ কি বাস রে বাবা। খুঁজে খুঁজে বুড়িমা একবারে বাসের সামনে চলে গেছে, গিয়ে দেখে একটা সিট খালি। মানে অনেক লোক দাঁড়িয়ে আছে, সিট পায় না। তবে বুড়িমা সামনে যেতেই দেখলো একটা সিট খালি। সে বলে, ঠাকুর তোমার মুখে ফুল চন্দন পড়ুক, একটা সিট তো রেখেছো, আর তোমাকে আমার কোনো দুঃখ দেওয়া, আমি সিটটায় এখন বসি। এই সিটে বসে যেই বসলো, বসেই পান খাওয়া চালু করলো। ভগবানের ইচ্ছা একটা সিট পাওয়া গেছে। পান চিবোচ্ছে, আসলে গাড়ি তো দাঁড়িয়ে আছে বাসটা। ড্রাইভার চা খাচ্ছিল দোকানে, তার চা খাওয়া শেষ, গেট খুলে দেখে তার সিট রিজার্ভ। সে গেট খুলে বলে, ও ঠাকুমা। ঠাকুমা তখন বলে, তুই কে রে? তুই কে? না বলে, ঠাকুমা সিটটা আমার। বলে, তোর বাবা। সারা গাড়ি তন্ন তন্ন করে খুঁজে একটা সিট পেলাম। সে বলে, আমার। তুই পরের গাড়ি আয়। ড্রাইভারকে বলে, পরের গাড়ি আয়। ওই ঠাকুমা সারা দিন বসে থাকবে, গাড়ি যাবে, পান শেষ হয়ে যাবে, আর মেয়ের বাড়ি যাওয়া যাবে না। কিন্তু তাকে কেউ বুঝিয়ে উঠতে পারছে না। সে ড্রাইভার বারবার বলছে, ঠাকুমা আমি ড্রাইভার, হলি বা চৌকিদার। আমি সিট পেয়েছি, তোকে ছেড়ে দেবো, পরের গাড়ি আয়, পরের বাসে আয়।
সে ড্রাইভার দেখলো ঠাকুর, সব প্যাসেঞ্জারও বুঝাচ্ছে কিন্তু সে বুঝছে না। সে বলে আমি সিট আমি ছাড়বো না। হ্যাঁ, এ অনেক কষ্ট পেয়েছি। শেষকালে ড্রাইভার বললেন, ঠাকুমা আপনি কোথায় যাবেন? মেয়ের বাড়ি গো। মেয়ের বাড়ি যাচ্ছি অনেক দিন পরে। হ্যাঁ, পাকা তাল নিয়ে যাচ্ছি। এই তবুও ভালো, খেলে কথা বলবে না, খা। ঠাকুমা বলে আমি মেয়ের বাড়ি যাচ্ছি। ড্রাইভার তখন বলে, ঠাকুমা আমি গাড়ি চালাই, আমি না গাড়ি চালালে আপনি মেয়ের বাড়ি যাবেন? গাড়ি চালাস তা এই কথাটাই তো বলবি, খালি বলে ড্রাইভার। তো ড্রাইভার তুই বলবি তো যে আমি গাড়ি চালাই। আই উঠিয়া বস, তুই যখন নেমে যাবি সিটটা আমায় দিয়ে যাবি। এখন কি বুঝলাম? ওই সিটে যদি ঠাকুমা বসে, যদি দাদু বসে, কাকা বসে, কাকি, গাড়ি চলবে? ওটি যার তাকেই বসতে হবে। সে না বসলে এতগুলো প্যাসেঞ্জার গন্তব্যে পৌঁছাতে পারবে না। এই সংসার সব একটা করে সিট, একটা করে গাড়ি। এতে যদি না ড্রাইভার থাকে, কান্ডারি থাকে, কে নিয়ে যাবে আপনার সংসার? গুরু ভজ দে তোরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠলে তুফান পেতে বিরাসা। ওমন গুরু ভজ দে, ওমন গুরু ভজ রে, তোরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠলে তুফান কেঁদে বিরাসার। ওমন গুরু ভজ রে, গুরু ভজ গুরু চিন্ত গুরু করুষা। গুরু ভজ গুরু চিন্ত গুরু করুষা। গুরু ছাড়া এ জগতে গতি নাহি আর। মন গুরু ভজ দে তোরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠলে তুফান কেঁদে বিরাসা। ওমন গুরু ভজ দে। হরিব গুরু ভজ রে, তোরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠলে তুফান কেঁদে বিরাসা। ওমন গুরু ভজ রে। এই দুনিয়ার মাঝে তুমি করছো কত খেলা, ওমন করছো কত খেলা। এই দুনিয়ার মাঝে তুমি করছো কত খেলা, ওমন করছো কত খেলা। পিছন পানে চেয়ে দেখো, পিছন পানে চেয়ে দেখো, তোমার বহে গেল বেলায়। ওমন গুরু ভজ রে, তোরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠলে তুফান কেঁদে বিরাসা। ওমন গুরু ভজ রে।